আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করতে আজ আমরা উপস্থিত হয়েছি দারুন নাজাত বইমেলায়। এখানে শত শত নতুন বই, লেখক এবং পাঠকের সমন্বয় ঘটেছে। চলুন আমরা পুরো মেলা ঘুরে আপনাদেরকে দেখাই এবং এই মেলার সম্পর্কে পাঠকের কি অনুভূতি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই বই মেলাতে এসে তোমার অনুভূতি কি? অনেক ভালো। তুমি কি বই পড়ো? জি। খুব বেশি পড়ো? জি। কম পড়ো না? কি বই পড়ো? এই গল্প টল্প এবং জি। এখানে এসে একটা বই পছন্দ হয়েছে? কোনটা? কি বই পছন্দ হয়েছে? হাদিস। মাশাআল্লাহ, হাদিস বই পছন্দ হয়েছে। এই জি। কালচারাল হিরো। মাশাআল্লাহ, এটা পছন্দ হয়েছে তোমার? জি। এটা তুমি পড়ছো? জি। মাশাআল্লাহ। দারুন নাজাত বইমেলা যখন শুরু হয়, প্রথম দিকে যখন ইয়াহিয়া ইউসুফ একটু উদ্যোগ নিয়েছিল, প্রিন্সিপাল হুজুরের কাছে গেলেন, হুজুরে অনুমতি দিলেন। সাধারণ মানুষের ভেতরে এই মেলার একটা ব্যাপক আগ্রহ কাজ করছে। অনেক লোকজন এখানে, বাহিরের লোকজন এখন আসছেন। এমনকি ধরেন আমরা বইমেলায় যে বই বের করি, বইতে লেখা থাকে যে অমর 21শে বইমেলা 2026 বই প্রকাশের কাল। এখন এরকম হচ্ছে যে বইমেলা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা বইমেলা এরকম হচ্ছে, এবং অনেকের ভেতরে এটা কাজ করছে যে ভবিষ্যতে যদি এমন হয় যে আমি একটা বই বের করব, সেটা দারুন নাজাত বইমেলা উপলক্ষে করব, এরকম অনেকের ভেতরে হচ্ছে। এটা অবশ্যই সারা জায়গা নিয়ে যে মাদ্রাসা কেন্দ্রিক হওয়ার পরও একটা বইমেলা এইভাবে জমে উঠে। ধরেন বলতে হয় যে আমাদের ইসলামী বইমেলা, বাইতুল মোকাররমে যে বইমেলা হয়, বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ দেয়, দেখবেন যে কোনো দর্শক নাই, পাঠক নাই, কিচ্ছু নাই, সবাই চুপচাপ বসে থাকে। কিন্তু এখানে এত পরিমাণ পাঠক যে পাঠক সামাল দেয়াই কঠিন। আমরা আগে 21শে বইমেলা কি জানতাম, যে বাংলাদেশে যে 21শে বইমেলা আয়োজিত হয় ঢাকা ইউনিভার্সিটিতে বা আশেপাশে যে জায়গায়। তারপরে আমরা জানতাম যে বাইতুল মোকাররমে মাসব্যাপী একটা সিরাতুন নবী উপলক্ষে বা ঈদ মিলাদুন উপলক্ষে আয়োজন করে। কিন্তু দারুন নাজাত সিদ্দিকিয়া আমাদের একটি সুন্দর পরিপাটি, একটি সুন্দর পরিবেশে, যে রুচিসম্মত একটি পরিবেশে, যেখানে ইসলামিক বইগুলি পাওয়া যায়, যে বইগুলি পড়ে এবং মনের সাথে, বাস্তবতার সাথে, পরিবেশের সাথে একটি মানুষ তার জীবনকে গড়ে তুলতে পারে। এইটা হচ্ছে এই বইমেলার ঐতিহ্য। আমি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে। শুধু একাডেমিক বইয়ের মধ্যে বিভিন্ন বিষয় থাকে না, অনেক আউট নলেজ থাকে যেগুলো আমাদের বিভিন্ন বই, বাজারের বই, এগুলো থেকে আমাদের শিখতে হয়। যেমন বিভিন্ন লেখক, বিভিন্ন রাইটার বিভিন্ন ধরনের বই বাইর করে। এর মাধ্যমে আমরা পড়াশোনার পাশাপাশি আরও এক্সট্রা জ্ঞান অর্জন করতে পারি, যেগুলো ছাত্রের জন্য অনেক কার্যকর। বই কিনে কেউ দেউলিয়া হয় না, এরকম একটা কথা প্রচলিত আছে, সৈয়দ মুস্তফা আলী বলেছেন। সুতরাং এইসব মেলা আমরা চাই যে শুধু এই দারুন নাজাত না, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, শুধু যে কওমি অঙ্গন বা আলী অঙ্গন এরকম না, আমরা চাই দেশের বিশ্ববিদ্যালয় হোক বা আরও অন্য যেসব বড় প্রতিষ্ঠানগুলো হোক। এখন তো আমাদের দেশে ওই ফ্যাসিবাদী কায়েম শাসন ব্যবস্থা নাই। সুতরাং এখন যে শাসন ব্যবস্থা আছে বা এখন যারা সরকার আছেন, তারা আমাদেরকে এইসব প্রোগ্রামে করতে বাধা দেবেন না, এটা আমরা তাদের কাছে আশা রাখি। সুতরাং আমাদের প্রত্যাশা হচ্ছে দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সকল মাদ্রাসা, স্কুল, কলেজে, যেখানে হোক, প্রত্যেক জায়গা যেন এই জ্ঞানের আলো, শিক্ষার আলো ছড়িয়ে পড়তে পারে। এই ধরনের ইসলামী রিলেটেড কালচারাল বা বইমেলা হয়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। বইমেলা শুরু হয়েছে 11 এপ্রিলে। আজকে মনে হয় শেষ দিন। জি, আজকে শেষ দিন। দীর্ঘ সপ্তম দিন, আজকে লাস্টে দীর্ঘ 7 দিন ধরে এটা মানে পরিচালিত হয়েছে। শেষ দিনের অনুভূতি অনেক কষ্টকর, কারণ প্রতি বছর তো একবার আসে। প্রতি বছর একবার আসে, তখন মানে আলাদা একটা আনন্দ লাগে যে সবাই মানে একসাথে, সব ছাত্র, অনেক ভাই বোনেরাও আসে, অনেক দূর দূরান্ত থেকে অনেক মেহমানও আসে, মানে এখানে বইয়ের সমাহার হয়। অনেক কবিরা যারা লিখছে, লেখকেরা, লেখকেরা একসাথে মানে মিল হয়, কথাবার্তা হয়, এই অনেক ভালো লাগে, মানে অনুভূতিটা অনেক ভালো। এই একটাই ওয়ানলি ওয়ান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত এই বইমেলাটি প্রতি বছর অনুষ্ঠিত হয়। এটি হচ্ছে বইমেলার 3য় বর্ষ। পাশাপাশি এই বইমেলার পক্ষ থেকে প্রত্যেক বছর একজন বিশিষ্ট লেখককে সম্মাননা স্মারক দেওয়া হয় বা মেডেল দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এবছর কবি মুহিব খানকে দেওয়া হয়েছে। বইয়ের প্রতি মানুষের ভালোবাসাটা এমন যে এই ভালোবাসা মৃত্যু পর্যন্ত শেষ হবার নয়। আমাদের এই জগতে এমন অনেক মহান ব্যক্তি আছেন যারা আজ দুনিয়াতে নেই, কিন্তু তাদের বইয়ের মাধ্যমে, তাদের লিখনির মাধ্যমে, তাদের কলমের মাধ্যমে
আজও তারা আমাদের মাঝে বেঁচে আছেন। আমার স্টলের একটি বইকে আমি তার উপমা হিসাবে দাঁড় করাতে চাই। শহীদ শরীফ ওসমান হাদি ভাই কিছুদিন আগে শহীদ হয়েছেন, তো তার লেখা সীমান্ত শরীফ উপাধিতে তার লেখা একটি কবিতার বই আমার কাছে আছে। আজকে তিনি আমাদের মাঝে নাই, কিন্তু তার বইয়ের মাধ্যমে কিন্তু তিনি আমাদের মাঝে এখনও বেঁচে আছেন। তার বইটা যখন আমরা হাতে নিই বা তার বইয়ের দু একটা লাইন যখন আমরা পড়ি, তখন আমাদের মনে পড়ে হাদি ভাই কে ছিল, কী ছিল, তার অবদান কী। তো সেইভাবেই এই বইগুলো এমন জিনিস যা কিয়ামত অবধি একটা মানুষকে জীবিত রাখতে পারে। বই একটি আলাদা প্রাণ। আসলে বইমেলার অনুভূতিটা আসলে এভাবে প্রকাশ করার মতো না। জিনিসটা আসলে সামগ্রিকভাবে আমরা যদি বলি, বইমেলাটা আসলে আমাদের আনন্দের একটা মিলন ক্ষেত্র। প্রতি বছর একবারই হয়, অবশ্য জিনিসটা সীমিত আকারে, কিন্তু এখানকার যে পরিবেশ পরিস্থিতি আপনারা যেভাবে দেখেন, পাঠকদের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা, এটা আসলে সবসময় পজিটিভ দিকে নির্দেশ করে। আর অন্যদিকে যদি আমি বলি তাহলে হচ্ছে অন্যবারের তুলনায় এবারটা কিন্তু উচ্ছ্বাসটা আরও বেশি। এখানে দেখেন আমরা বিভিন্ন বই দেখতে পাচ্ছি। এখানে দ্য ফাইটার অফ কান্দাহার, এখানে কিন্তু ওই যে আফগানিস্তানের যে ইতিহাস সেটার কথা উল্লেখ করা হয়েছে, এবং তাদেরকে যে ধরনের ট্যাগ দেওয়া হয়, হুজুর নামে যে ট্যাগ দেওয়া হয়, সেগুলোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরও এখানে দেখতে পাবেন যে বিভিন্ন কোরআন এবং সায়েন্টিফিক জ্ঞানের আলোকে অনেকগুলো বই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং সব মিলিয়ে যেটা বলতে চাই যে এই আজকের বইমেলা এবং পরবর্তীতে বইমেলার অগ্রযাত্রা যেন থেমে না থাকে, বরং আরও সুন্দরভাবে আমরা এটিকে ভালোভাবে দেখতে চাই। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।